নমস্কার, আমি রীতা ব্যানার্জি। আজ আবার আমার একটা গল্প নিয়ে এসেছি আপনাদের সামনে। তবে গল্প পড়ার আগে আবার অনুরোধ করব, পাশে থাকুন, সাথে থাকুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, পারলে প্রচুর শেয়ার করুন। শুরু করছি আমার লেখা বিচার। বিদ্যজনীদের মোমবাতি মিছিল বেরিয়েছে। বড় বড় প্ল্যাকার্ডে লেখা, গ্রামের সরল মেয়ে তিতলির ধর্ষণের বিচার চাই। শিল্পীরা মৌন মিছিল বের করেছে একই দাবি নিয়ে, কিন্তু ধর্ষকের নাম কি? না, কেউ তা নিয়ে মাথা ঘামাচ্ছে না, কিন্তু ধর্ষিতার নামটা সবাই জানে। ব্যাপারটা কি একটু দেখা যাক। গ্রামের ডাকাবুকো মেয়ে তিতলি, চঞ্চল ঝর্ণার মতো সে বয়ে চলে। সেই গ্রামের তেলকলের মালিকের ছেলের চোখ ছিল তিতলির দিকে, কিন্তু তিতলি তাকে পাত্তা দেয়নি। এক রাতে গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে আসা তিতলিকে বাগে পায় ছেলেটি। তিতলিকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। এদিকে মেয়ের ফিরতে দেরি দেখে বাবা মা গ্রামের রাস্তায় খুঁজতে বেরিয়ে তিতলিকে আবিষ্কার করে। এক মুহূর্তে তিতলির নামের আগে বিশেষণ যোগ হয়, ধর্ষিতা তিতলি। তিতলি এরপরেও ভেঙে না পড়ে পুলিশের দ্বারস্থ হয়। শারীরিকভাবে একবার ধর্ষণ হওয়া তিতলি এবারে সমাজে বারবার ধর্ষিতা হতে শুরু করে। তাকে নিয়ে আলোচনা শুরু হয়, সংবাদ মাধ্যমগুলোতে শুরু হয় মিছিল, মিটিং। ধর্ষিতা তিতলির নাম জেনে যায় সকলে, কিন্তু ধর্ষকের নাম না, তা নিয়ে কারো খুব একটা মাথা ব্যথা নেই। এরপরে তিতলির জন্য মোমবাতি মিছিল, মৌন মিছিল ইত্যাদি ঘটনা সামাজিকভাবে ক্রমশ তিতলিকে ধর্ষিতা হিসেবে চিনিয়ে দেয়। অর্থাৎ যে মেয়েটি একটি পুরুষের দ্বারা একবার ধর্ষিতা হয়েছিল, সে মেয়েটি বিচার চাইতে গেলে সমাজ তাকে বারবার ধর্ষণ করে। তবুও তিতলি দমে না। কোর্টে কেস ওঠে। তিতলির বিপক্ষে নামী উকিল প্রতিদিন সওয়াল জবাবের মাধ্যমে ভরা কোর্টে তিতলিকেই বহু পুরুষগামী প্রমাণ করে দেয়। এত যুদ্ধ ব্যর্থ হবার পরে এবারে তিতলি ভেঙে পড়ে। ধর্ষক ছেলেটি মাথা উঁচু করে যখন কোর্ট চত্বর থেকে বেরিয়ে বড়লোক বাপের গাড়ির দিকে এগোচ্ছে, ঠিক সেই সময় তিতলির মা নিজের কোঁচড়ে লুকিয়ে আনা কাস্তেটা বের করে মেয়ের হাতে দিয়ে বলে, মার শয়তানটাকে। গ্রামের মেয়ে তিতলি, হাতের টিপও খুব ভালো। কিছুটা দৌড়ে দূরত্ব কমিয়ে সে টিপ করে ছুঁড়ে মারে কাস্তেটা। অব্যর্থ লক্ষ্যে পৌঁছে কাস্তেটা ধর্ষকের মাথায় গেঁথে যায়। ধর্ষক মাটিতে মুখ থুবড়ে পড়ে। দেহটা দুবার কেঁপে উঠে চিরকালের মতো থেমে যায়। সঙ্গে সঙ্গে পুলিশও তিতলিকে ঘিরে ধরে। এখন ধর্ষিতা তিতলি খুনি তিতলিতে পরিণত হয়ে জেলে বসে আছে বিচারের জন্য। আশা করা যায় এবার সঠিক বিচার হবে। গ্রামের মেয়ে তিতলির ক্ষেত্রে বিচারের আর কোনো প্রহসন হবে না। নমস্কার।